ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, সপ্তম খণ্ড। একটি নামেই নির্ভর করো। রাত্রি প্রায় 9টা হইবে। এইরকম সময়ে একটি যুবক সাধন ভজন সম্বন্ধে কিছু উপদেশ প্রার্থনা করিলেন। শ্রী শ্রী বাবামুনি বললেন, ভগবানকে ডাকতে তাঁর একটি মাত্র নামের উপরেই সম্যক নির্ভর করো। নদীর তীরে গেলে নৌকা অনেক পাবে, কিন্তু উঠতে হবে তোমাকে একটি নৌকাতেই। 2 নৌকাতে পা দেয় কোনো লাভ হবে না। সব নামই শান্তির আকর, সব নামই দুঃখ বিনাশন, সব নামই প্রেম মধুর খনি। কিন্তু একসঙ্গে সব সাধন করতে যেও না। একটিকেই সাধন করো, একটিতেই মজো, একটিতেই ডুবো। একটিকে নিয়ে জন্ম কর্ম সার্থক করো। এক সাধে তো সব সাধে, সব সাধে তো সব যায়। ভিন্ন ভিন্ন মন্ত্রের পার্থক্য বাহ্যত মাত্র। শ্রী শ্রী বাবামুনি বললেন, ভিন্ন ভিন্ন নাও, তাদের প্রভেদ শুধু আকারে গুণে নয়। সব নৌকায় এপার থেকে ওপারে নিতে পারবে। ছোট হোক আর বড় হোক, তাতে কিছু আটকাবে না। লাল হোক আর নীল হোক, তাতেও কিছু আটকাবে না। কাঠের হোক আর লোহার হোক, তাতেও কিছু আটকাবে না। শক্ত করে হাল ধরে নিষ্ঠা নিয়ে লেগে যদি থাকো, তবে মাটির গামলায় বসেও তুমি নদী পার হয়ে যেতে পারবে। এ নৌকা কোন কারখানা থেকে বেরিয়ে এসেছে, নৌকার গলুইতে কোন মিস্ত্রির নাম খোদানো রয়েছে, তাতেও কিছু যাবে আসবে না। সব নৌকারই শক্তি এক, যাত্রীকে এক পার থেকে আর এক পারে নিয়ে যাওয়া। কোনো নৌকায় একটু আরাম বেশি, কোনো নৌকায় আয়াস বেশি, কিন্তু এই আরামে আর আয়াসে বিশেষ যায় আসে না। তুমি যদি একটি নৌকাতেই প্রাণপণে হাল ধরে থাকো আর নির্ভরের পাল তুলে দাও, ভগবানের ভিন্ন ভিন্ন নাম আকারেই পৃথক, গুণে পৃথক নয়। কুইনাইনের বড়ি খেলেও ম্যালেরিয়া যায়, গুঁড়ো খেলেও ম্যালেরিয়া যায়, মিক্সচার খেলেও ম্যালেরিয়া যায়। আকারেই তারা পৃথক, বস্তুতে তফাৎ নয়। পরধর্মে বিদ্বেষ করিও না। শ্রী শ্রী বাবামুনি বললেন, নদী পার হতে সময় সময় এক নৌকার সাথে অপর নৌকার ধাক্কাধাক্কি লাগে। এ হচ্ছে সর্বনাশের গোড়া। তোমার নৌকা যদি তুমি চালাও, তোমার সাধন তুমি করো, অপরের নৌকার উপরে আঘাত না দিয়ে, অপরের সাধনে, অপরের মন্ত্রে নিন্দা বিদ্বেষ বা গ্লানি পোষণ না করে। অপর মত আর অপর পথকে বিদ্বেষের চোখে দেখো না, কেননা তাতে তোমার নিজেরই সর্বনাশ হবে। চতুর সাধক তারা, যারা এক কণা শক্তিও পরদোষের উদ্ঘাটনে অপব্যয়িত করেন না। নীলক্ষী, ত্রিপুরা, 8ই ফাল্গুন 1338 বাংলা। অদ্য প্রাতে 9টার সময়ে নিকটবর্তী একটি মঠের মহন্ত শ্রী শ্রী বাবামুনির পাদপদ্ম দর্শনে আসিয়াছেন। মহান্ত মহাশয়ের বিনয় ও নম্রতা দর্শনে শ্রী শ্রী বাবামুনি মুগ্ধ হইলেন। নির্ভরই প্রয়োজনীয়। মহান্ত মহারাজ কিঞ্চিত উপদেশের প্রার্থী হইলে শ্রী শ্রী বাবামুনি বলিলেন, নিখিল ভুবনে আর কোনো উপদেশের প্রয়োজন নেই, শুধু এইটুকু বাদে যে আমার কি প্রয়োজন, আমার চেয়ে ভগবান তা বেশি জানেন। সুতরাং দেহি দেহি বলে তাঁর কাছে প্রার্থনা করার কোনো প্রয়োজন নেই। সে আবার কেমন মা, ছেলের ক্ষুধা পেয়েছে কিনা যে বোঝে না। যা যখন কর্তব্য বোধ করব, সেই মতো পরিশ্রম করে যাব। ভগবানের কাছে পারিশ্রমিক দাবি করব না। তাঁর যদি ইচ্ছা হয় তিনি তা দেবেন, না হয় না দেবেন। আমি নিঃশব্দে
কাজ করেই তৃপ্ত, এই হবেই সাধকের আদর্শ। যখন যা প্রয়োজন তিনি তাঁর অপার প্রেম অবশ্যই তা দেবেন। আমি যদি সৎ হই, সাধু হই, অকপট হই, নিষ্কাম হই, জগতের প্রয়োজন বুঝে তিনি প্রাপ্যের অতিরিক্ত শতগুণও দেবেন। তাঁর উপরেই সর্বকালে সর্ববিষয়ে সর্বতোভাবে নির্ভর করে থাকাই হচ্ছে আমার তপস্যা। নির্ভর বনাম অলসতা। মহান্ত মহারাজ বড়ই পরিতৃপ্ত হইলেন। শ্রী শ্রী বাবামণি বলতে লাগিলেন, হাত পা ছেড়ে দেওয়ার নাম নির্ভর নয়, তার নাম অলসতা বা ক্লব্য। ফলাফল ভগবানের হাতে সঁপে রেখে ভালো মন্দ কোনো ফলের প্রতি সল্লাস বা সবিষাদ দৃষ্টি না দিয়ে কর্তব্য করে যেতে থাকো। কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য তা নির্ধারণের জন্য তাঁরই মুখপানে তাকাবো, কিন্তু কর্তব্য বলে কিছু বুঝবার পরে বিলম্ব করব না, সিংহ বিক্রমে শ্রম করতে লেগে যাব। সমগ্র পুরুষকারকে নারী কার্য সাধনের জন্য প্রয়োগ করার নামই নির্ভর। দুর্বলের নির্ভর ও সত্যিকারের নির্ভর। শ্রী শ্রী বাবামণি বললেন, দুর্বলেরা ক্লীবতাকেই অনেক সময় নির্ভর বলে ভ্রম করে। তাই ভগবান নির্ভর লাভ করতে হলে প্রথমেই করতে হয় আত্মনির্ভরের সাধনা। নিজের শক্তিতে বিশ্বাস এলে তারপরে লক্ষ্য পড়ে তার উপর, যার কাছ থেকে এসেছে নিজের সব শক্তি। তখন তার পবিত্র অভিপ্রায়ের উপরে নিজেকে সম্পূর্ণরূপে ছেড়ে দিয়ে নিজের সমগ্র শক্তিকে তাঁরই কার্য সাধনের জন্য ভয়হীন কুণ্ঠাহীন মনে প্রয়োগ করবার আকাঙ্ক্ষা হয়। কিন্তু সে আকাঙ্ক্ষাতেও থাকে কত কলুষ, কত কর্তৃত্বের লোভ, কত যশের লোভ। কিন্তু তাঁর কাজকে বহিরাচার রূপে এবং তাঁর নামকে অন্তরারাম রূপে গ্রহণ করে যুগপৎ ভিতরে বাইরে সাধন করতে করতে মহাবলের দুর্বলতা যশলোভ দূর হয়ে যায়। তখনই সত্যিকার নির্ভর আসে। বিশ্বাস ও নির্ভর। শ্রী শ্রী বাবামণি বললেন, নির্ভরশীল ব্যক্তির ভগবত বিশ্বাস সমুদ্রবৎ অতল স্পর্শ। বিশ্বাসশীল ভক্তির নির্ভর হিমাচলবৎ। বিশ্বাস আর নির্ভর যেন অঙ্গাঙ্গিভাবে সম্বন্ধ। একটি ছেড়ে আরেকটি থাকে না, একটি এলেই অপরটি এলো। অথবা নির্ভর ও বিশ্বাস যেন একই বস্তুর মাত্র দুইটি পৃথক ভঙ্গিমা। বিশ্বাস যেন প্রাণ প্রিয়ের জন্য বিছানো সাদা ধবধবে একখানা অতি কমলা আসন। নির্ভর যেন বজ্রভীতি তুচ্ছকারী দেবমন্দিরের স্পর্ধিত শির। নির্ভর যেন ভগবত বিশ্বাসের রুদ্র তেজ। বিশ্বাস যেন ভগবান নির্ভরের স্নিগ্ধ মধু। হরি ওম।